পৃথিবীর সবথেকে সুখী মানুষের মধ্যে একজন হতে চাও? নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। কেন বললাম পৃথিবীর সবথেকে খুশি মানুষ হতে চাও? যদি টেনশন, ডিপ্রেশন, খুশি থাকতে চাও, হাসি খুশি সব সময় এই টেনশন থেকে মুক্তি পেতে চাও, তবে কিন্তু ভগবানের নাম জপ করো, ভগবানের সেবা করো। 2-3 বছর আগেও কিন্তু আমি এরকম ছিলাম না। আমি ঠিক বাবানের যখন 6 মাস বয়স, তখন আমি দীক্ষা নিয়েছি। আমি জানি না তারপর থেকে আমার প্রভুর কিভাবে আমার ওপর কৃপাদৃষ্টি পড়েছে, আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমার কাছে 2-3 বছর আগেও কিন্তু ভগবান মানে একটা বিগ্রহ, তাকে সেবা যত্ন করতে এটুখানি কি, কিন্তু এখন তো আমি তাদের ছাড়া কিছুই ভাবতে পারি না। আমার মাথায় শুধু এটাই আসে, আমি কি করে তাদের সেবা যত্ন করবো, আরও কি করে তাদের কাছ থেকে কাছাকাছি আমি যেতে পারবো। আমার শুধু সারাক্ষণ ভাবি, একটু যদি আমার কোনো অসুবিধা হয়, তাদের যদি সেবা যত্ন না করতে পারি, আমার সব সময় মাথার মধ্যে টেনশন হয়, কিভাবে তাদের কাছে যাব, কিভাবে তাদের কি দেখাশুনো সব কিছু ভালো হলো, ভালো করে হলো। যেরকম আমার বাবানকে রেখে আমি যেরকম বাড়ি থেকে গেলে একটা টেনশন থাকে, ঠিক সেরকমই তাদের প্রতি আমার এতটাই প্রেম হয়ে গেছে। আগে কিন্তু এটা ছিল না। আর তার থেকে বড় কথা, আমি বড় একটা শক্তি, যেটা আমি টেনশনে থাকি না, আমি সবসময় হাসি খুশি থাকি। আমার একটা ননদ আমায় বলে, তুমি কি করে পারো? সত্যি আমি পারি। কেন পারি? আমার বড় শক্তি যে আমি মহামন্ত্র জপ করি, রাধা রাধা জপ করি, আর ভগবানের সেবা যত্ন করি। এই সেবা যত্ন করাতে আমার মধ্যে কোনো টেনশন নেই, আমি টেনশন মুক্ত, আমি হাসি খুশি। আমাকে যদি 24 ঘন্টাও কাজ করতে দাও, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি কাজের মধ্যেও তাদের নাম জপ করি। আর এটাই ছিল আমার রাধা অষ্টমীর কাটানোর সময়গুলো।